আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব ৩ নাম্বার ক্লাসে শিখব কালারের যেই প্রসেসগুলো রয়েছে, কালার সিস্টেম আমরা ওইগুলো শিখব আজকে। অর্থাৎ আমরা শিখব সিএসএস এর মাধ্যমে কীভাবে কালার করা যায় বা HTML এর মাধ্যমে কীভাবে কালার করা যায় তা শিখব। তো তার জন্য আমরা প্রথমত বিএস কোডটা ওপেন করে নিচ্ছি। ওকে, বিএস কোড ওপেন করার পর আমি আমার আগের যেই যে কোডগুলো ছিল, পুরাতন কোড, ওগুলো ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট করার পর এখন আমি সিনডেক্সড নেব। আমি শিফটে চাপ দিয়ে ধরে ওয়ানে ক্লিক করব। ওকে, এরপর আমি এখানে ইন্টারে ক্লিক করব। ওকে, ইন্টারে ক্লিক করলে আমার পুরো যে HTML এর যেই স্ট্রাকচার রয়েছে তা চলে আসবে, হ্যাঁ, বা সিনডেক্স চলে আসবে। ওকে, এবার আমি বডিতে কাজ করব। এখানে টাইটেলে ডকুমেন্ট দেওয়া সেটা থাকুক। ওকে, যেভাবে আছে আমরা এখানে বডিতে কাজ করব। তো তার জন্য প্রথমত আমরা বডিতে চলে যাব। বডিতে গিয়ে আমরা এখানে একটা পি ট্যাগ নেব। ওকে, পি ট্যাগ নিলাম। পি ট্যাগের ভিতরে এখন আমি লিখলাম ডেইলি আইটি একাডেমি। ওকে, ডেইলি আইটি একাডেমি লিখলাম। ওকে, তা আমি চাচ্ছি যে এই 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 যে ডেইলি আইটি একাডেমি কী করবো, একটু সাজুগুজু করাবো বা স্টাইল করাবো। ওকে, আমরা সাধারণত জানি যে সাজুগুজুকে কি বলে, স্টাইল বলে। অর্থাৎ যখন ধরো যে আমি বাসা থেকে যখন সাজুগুজু করে বাইরে যাব, তখন আমাকে দেখে যে কোনো একজন বলবে যে কি স্টাইলিশ, অর্থাৎ সে খুব স্টাইলিশ। তো স্টাইলিশ বলছে কেন? কারণ আমি অনেক সাজুগুজু করে গেছি। তো সাজুগুজুকে কী বলে? স্টাইলিশ বলে বা স্টাইল বলে। ওকে, তো আমরা কী করব, দেখব কীভাবে স্টাইল করা যায়। তার জন্য ফ্রি ট্যাগের ভিতরে আমরা অ্যাট্রিবিউট ইউজ করব। কি অ্যাট্রিবিউট ইউজ করব? স্টাইল। যেহেতু আমরা সাজুগুজু করবো, সেক্ষেত্রে আমরা কী করবো, স্টাইল অ্যাট্রিবিউটকে কল করব। আমরা এখন কালার করব। ওকে, কালার করব। তো আমরা কী কালার চাচ্ছি? আমরা চাচ্ছি রেড কালার করতে। আমার পছন্দের কালার হচ্ছে রেড, আমি তাহলে রেড কালার করব। ওকে, আমি রেড কালার করলাম। এখন আমি যদি রাইট বাটনে ক্লিক করে ওপেন ইন ডিফল্ট ব্রাউজারে চলে যাই। ওকে, আমি এখন ওপেন ইন ডিফল্ট ব্রাউজারে চলে যাব। এখন দেখো, ডিফল্ট ব্রাউজারে চলে যাওয়ার পর এখন দেখো যে আমার এই যে ডেইলি আইটি একাডেমি কী হয়ে গেছে, রেড কালার হয়ে গেছে, লাল হয়ে গেছে। ওকে, আমরা দেখলাম কালার স্টাইলের মাধ্যমে, কালার নেমের মাধ্যমে কীভাবে কালার করা যায়। ওকে, আমরা এখন দেখব বিএস কোডে চলে যাই। ওকে, আমি আবার একটা পি ট্যাগ নেব। ওকে, পি ট্যাগ নেব। পি ট্যাগের ভিতরে আমি এই লেখাটা আবার লিখবো, ডেইলি আইটি একাডেমি। আমরা এখন আট জিবি কালার দেখব। কি দেখব? 8 GB কালার। ওকে, এখন আমি কি করব, স্টাইল করার জন্য একটা অ্যাট্রিবিউট ইউজ করব। কি অ্যাট্রিবিউট? স্টাইল। ওকে, এখন আমি কি করব, কালার। ওকে ওকে, এখন আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি যে 8 GB কালার করতে। তাহলে 8 GB কালার করতে হলে আমাকে কি করতে হবে? আগে 8 GB লিখতে হবে। 8 GB। ওকে, 8 GB লিখে ইন্টারে ক্লিক করতে হবে। ওকে, 8 GB হচ্ছে তিনটা কালার হয়ে থাকে। 3 কালারের সমষ্টিতে 8 GB কালারটা, 3 কালার মিলিয়ে 8 GB কালার তোমার হচ্ছে হয়, বা একটা কালার তৈরি হয়। তো তার জন্য আমার তো এই কালারের সবচেয়ে বড়, মানে সবচেয়ে হাই রেঞ্জ হচ্ছে তোমার কন্ট্রোল জেড। ওকে, সবচেয়ে বেশি রেঞ্জ হচ্ছে 255। অর্থাৎ আমি 255 পর্যন্ত এর সবচেয়ে, মানে 255 পর্যন্ত তোমার করতে পারবো আমরা। রেঞ্জ এর আছে, এরপর এর কোনো কাজ করবে না 255 পর। তো আমরা যখন কোনো কালার করতে যাব, তখন আমরা কোড ইউজ করবো যে আমরা এর এর রেঞ্জ কত দিচ্ছি, কত দিলে কীভাবে কালারটা তৈরি হবে। ওকে, আমরা দেখবো। যার জন্য আমরা ধরো 8 GB কালার 3 প্রকার, কী কী? রেড, গ্রিন, ব্লু। রেড, গ্রিন, ব্লু। ওকে, আমরা রেটে দিচ্ছি ধরো 255 সর্বোচ্চ। তাহলে আমরা 255-এর ভিতরে ধরো এখানে আমরা দিলাম 150। ওকে, 152। গ্রিন আমরা গ্রিন দেবো 100, ব্লু দেবো 200, ধরো 215। ওকে, এই দেখো একটা কালার তৈরি হচ্ছে। ওকে, আমি যদি এখন আমার ইয়াতে যাই। ওকে, এই দেখো, আমি যদি একটু কন্ট্রোল+ ক্লিক করে জুম করি। ওকে, তাহলে এখন স্পষ্ট দেখা যাচ্ছে। দেখো, এখানে একটা কালার তৈরি হচ্ছে। ওকে, এখানে কি হচ্ছে? একটা কালার তৈরি হচ্ছে। ওকে, তো এখন আমি চাচ্ছি কালারের অপাসিটরটা কমায়া দিতে। হ্যাঁ, অপাসিটরটা একটু কমায় দিতে চাচ্ছি। তো আমি কি করব, আমি ইয়াতে চলে যাব, এখানে
অপাসিটরের জন্য আমি একটা অপাসিটর এ কি কল করে এখানে আমি একটা কমা দেব, কমা দিয়ে স্পেস দিয়ে এখানে আমি লিখব অপাসিটর সাধারণত 0 আর 1 এই দুইটা সংখ্যা দিয়ে হয়। 0.0 আর 1 এর ভিতরে হতে হবে, এর উপরে গেলে হবে না। ওকে, কারণ আমাদের কম্পিউটার সবসময় আমরা জানি সে 1 আর 0 এবং 1 এই দুইটার মাধ্যমে সে বুঝতে পারে দুইটা সংখ্যা। ওকে, তা আমরা এখন ধরো যে অপাসিটর, হ্যাঁ, 0 হচ্ছে কি, 0 হচ্ছে তোমার মিথ্যা, আর 1 হচ্ছে কি সত্য। ওকে, মানে 0 হচ্ছে ফলস আর 1 হচ্ছে ট্রু। ওকে, তা আমি এখন তোমার 0 দিলাম। ওকে, 0 দেওয়ার পর কী হবে, এটা সাদা হয়ে যাবে। এখন দেখো আমি যদি যাই এখানে করি, দেখো এটা সাদা হয়ে গেছে, লেখা আছে বাট এটা কী হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আমি যদি অপাসিটরটা 1 দিই তাহলে কি হয় দেখি। 1 দিলে পুরা অপাসিটরটা মানে পুরাপুরি থাকে। এখন আমি চাচ্ছি যে অপাসিটরটা অল্প একটু কমাইতে, হ্যাঁ, একটু কমাই দিতে আমি চাচ্ছি। তাহলে আমি কি করব, এখানে 0.5 দিলাম, দেখি কি হয়। ওকে, এখন আমি যদি রিফ্রেশ করি, এই দেখো অপাসিটরটা কমে গেছে, দেখছো অপাসিটর কমে গেছে। তো আমরা দেখলাম যে RGBর মাধ্যমে কী হবে, কালার তৈরি করব। ওকে, এখন আমরা দেখব তোমার আমাদের যেই কালার কোডের মাধ্যমে কালার জেনারেট করা যায় তা দেখবো। তো আমরা একটা পিটেক নেব। ওকে, পিটেকের ভিতরে আমি দিয়ে দিলাম ডেইলি আইটি একাডেমি। ওকে, এরপর আমি পিটেকের ভিতরে অ্যাট্রিবিউট ইউজ করব, স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করব। এখন আমি কালারকে কল করব, কালার। ওকে, তো আমরা জানি কালার কোড ইউজ করার জন্য প্রথমে হ্যাশ দিতে হয়। ওকে, এটা হ্যাশ দিতে হয়। আমরা যারা তোমার ইন্টার লেভেলে পড়াশোনা করছি তারা আমরা জানি যে কালার কোড কীভাবে তৈরি করতে হয়। কারণ আমরা আমাদের আইসিটি যে বিষয় আছে বা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে তারা জানে যে তাদের ডিজিটাল ইলেকট্রনিক্স যে বিষয়টা আছে ওটার ভিতরে আছে যে কালার কোড জেনারেশন কীভাবে করে, অর্থাৎ এভাবে তোমার যেই কালার কোড তৈরি করা একটা সাব অধ্যায় আছে, ওই অধ্যায়ে আমরা জানি যে কালার কোড কীভাবে তৈরি করতে হয়। তো আমরা প্রথমত কী করব, একটা হ্যাশ চিহ্ন দেব, দিয়ে এখানে আমরা যে 16 বিটের যে সংখ্যা যে সংখ্যা আছে সংখ্যা দিয়ে আমরা সাধারণত এই কোডটা জেনারেট করে থাকি। তো আমরা এটা জেনারেট করার জন্য আমি যদি এখানে হ্যাশ চিহ্ন দিয়ে তার 3টা F দিই তাহলে দেখো সাদা হয়ে যাবে। আমি যদি 3টা 0 দিই তাহলে কালো হয়ে যাবে। তো আমরা বুঝতে পারছি। তো আমরা এখন চাচ্ছি যে আমরা একটা কালার প্রয়োজন, আমি কালার এখানে যে কোনো একটা কালার দেবো। হ্যাঁ, তো তার জন্য দেখো আমি এটা কেটে দিলাম, দিয়ে আমি গুগলে চলে গিয়ে এখানে কালার নামে একটা ওয়েবসাইট আছে, আমি যদি এখানে দেখাই, দেখো কালার লিখে আমি ইন্টারে ক্লিক করলে, কালার লিখে ইন্টারে ক্লিক করলে চলে আসবে। বাট আমার ইন্টারনেট চলে গেছে। তো আচ্ছা, আমি যদি ইন্টারনেট চলে গেছে কেন দেখাতে পারলাম না। আচ্ছা, আমি দেখাচ্ছি, তাও দেখি, 1 মিনিট একটু সময় দাও। আমরা কালার কোড অবশ্যই জেনারেট করব, ইন্টারনেটটা কানেক্ট করে এরপর দেখা দিচ্ছি। আমরা কালার কোড সাধারণত এই যেই কালার ইয়াটা আছে, কালার জেনারেট করার জন্য যেই তোমার যেই ইয়াটা রয়েছে, তোমার ওয়েবসাইটে রয়েছে, এটা সাধারণত যারা গ্রাফিক ডিজাইনার তাদের বেশি প্রয়োজন হয়। কারণ তারা কি করে, এখান থেকে কালার কোড জেনারেট করে, তারা অনেক কালার করে, কারণ তাদের অনেক কালারের প্রয়োজন হয়। তো তেমনি আমাদের ওয়েবসাইটের জন্য যখন কালার কোড প্রয়োজন হয়েছে, দেখো কালার লিখে চার্জ করলে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। তো আমি এখানে প্রবেশ করব, নিউ ট্যাব। ওকে, নিউ ট্যাবে ক্লিক করলাম। আমি এখানে নিউ ট্যাবে ক্লিক করার পর এখান থেকে যে টুলস আছে, টুলস থেকে প্রপার্টিতে চলে যাব। ওকে, এখান থেকে এখন আমি যে দেখো সাপোজ এই যে কালারটা আমার প্রয়োজন, হ্যাঁ, এই যে কালার কোডের উপর ক্লিক করব। কালার কোডের উপর ক্লিক করার পর এখন আমার কোন কালারটা প্রয়োজন আমি তা সিলেক্ট করব। ধরো যে আমার এভাবে আমি ঘোরার পর যেটা আমার পছন্দ হবে আমি তা নিতে পারবো। আমি চাচ্ছি একদম ব্রাইটনেস বা একদম তোমার হচ্ছে গাঢ় কালার নিতে চাচ্ছি। আমি এখানে এই যে কোডটা কপি করব, Ctrl+C দিয়ে কপি করে এই কালারটা কিন্তু এখন চলে আসবে, যে কালারটা এখন এখানে আছে। আমি যদি এখানে কোডে গিয়ে কালার কোডটা পেস্ট করে দেই, এই দেখো এই কালারটা চলে আসছে। আমি যদি এখন এখানে দেখাই, এই যে দেখো কালারটা চলে আসছে। তো
তা আমাদের যখন যেই কালারটা প্রয়োজন হবে আমরা তাই এখান থেকে আনতে পারবো। তার সাথে আমার এখানে একটা কালার দরকার, এখানে আমি কালারটা লাগবে আমার, আমি এটা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে আবার এখানে গিয়ে পেস্ট করে দেব, কন্ট্রোল ভি। এই দেখো এই কালারটা চলে আসছে। আমি যদি এখানে গিয়ে রিফ্রেশ করি, এই যে আমার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এইভাবে কি করতে পারবো, আমরা আমাদের কালার করতে পারবো। ওকে, তো এখন আমি যদি এখান থেকে চলে যাই বিএস কোড, ওকে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইনলাইন সিএসএস। হ্যাঁ, আমরা এখন দেখব তোমার ইন্টারনাল সিএসএস কীভাবে করে। হ্যাঁ, আমরা কি দেখবো এখন, ইন্টারনাল সিএসএস দেখবো। ওকে, আমি তাহলে সবগুলো কোড ডিলিট করে দিচ্ছি, এখান থেকে এগুলো ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, দেখো সাপোজ আমি কি করছি, আমি এখানে শুধুমাত্র এটা রাখছি। ওকে, আমি এতক্ষণ দেখছি যে কীভাবে আমরা অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা আমাদের কালার জেনারেট করব। হ্যাঁ, এখন আমরা দেখব আমরা অ্যাট্রিবিউট ছাড়াও আমরা কালার কীভাবে করব। হ্যাঁ, অর্থাৎ আমরা স্টাইল ট্যাগের মাধ্যমে কীভাবে কালার করব, যাকে আমরা বলবো কি ইন্টারনাল সিএসএস। হ্যাঁ, ইন্টারনাল সিএসএস, সিএসএস 3 প্রকার, ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। ওকে, আমরা ইনলাইন সিএসএস কীভাবে করবো, এখানে আমরা প্রথমত আমরা এতক্ষণ কী করছি, অ্যাট্রিবিউট ইউজ করছি, আমরা এখন ট্যাগ ইউজ করব। কী ট্যাগ ইউজ করব, স্টাইল নামে একটা ট্যাগ আছে, ওটাকে আমরা ইউজ করবো। এখন ট্যাগকে আমরা কল করলাম। ওকে, তো আমরা চাচ্ছি যে পি ট্যাগের, আচ্ছা এটা কেটে দিই, আমরা চাচ্ছি কি পি ট্যাগকে, যে এটাকে কালার করতে, তাহলে আমরা কি করব, পি ট্যাগকে কল করব, পি ট্যাগকে কল করব। ওকে, পি ট্যাগকে কল করব। এখন আমি চাচ্ছি কালার করতে, কালারকে কল করব, কালার। এখন আমি কি কালার চাচ্ছি, আমি চাচ্ছি রেড, আর রেড বা অ্যাকোয়া। আচ্ছা, অ্যাকোয়া দিয়ে দিই, অ্যাকোয়া। ওকে, ওকে অ্যাকোয়া দিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে, পি এ ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, ব্লু দিই। হ্যাঁ, ব্লু। ওকে, ব্লু দিয়ে দিলাম। টেক্সট অ্যালাইন দেব, টিই এক্স, টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন কী দেবো, সেন্টার দেবো। ওকে, এখন যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, আমরা যদি তোমার ডিফল্ট ব্রাউজারে চলে যাই, এখানে গিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখো যে আমাদের কোড কিন্তু রান হয়ে গেছে। এখানে আমাদের টেক্সট অ্যালাইন সেন্টার চলে আসছে, ব্যাকগ্রাউন্ডে কালার আসছে, এবং কি আমাদের টেক্সট একটা কালার আসছে, এটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। তো আমরা এইভাবে কী করবো, আমরা ইন্টারনাল সিএসএস করতে পারবো। তো আমরা এখন দেখবো এক্সটার্নাল সিএসএস, অর্থাৎ আমরা সিএসএসের মাধ্যমে কীভাবে আমরা আমাদের কোড করব। অর্থাৎ আমরা যদি এই কোডটা ডিলিট করে দিই, ওকে আমি এই কোডটা ডিলিট করে দিচ্ছি। ওকে, আমি চাচ্ছি কী করব, সিএসএসের মাধ্যমে কোড করব। তো তার জন্য কি করতে হবে, আমাকে সিএসএস ফাইল নিতে হবে। তো আমি সিএসএস ফাইল কীভাবে নেব, সিএসএস ফাইল কীভাবে ক্রিয়েট করব আমরা কি জানি। ওকে, আমরা তার জন্য কি করব, ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করার পর নিউ ফাইলে ক্লিক করব। এখানে আমি যেই ধরো যে আমি একটা ডেমো ফাইল নিচ্ছি, ডেমো ফাইল, ডেমো ডট, আমি যেই কোনো নাম দিয়ে আমরা ফাইল নেম, অর্থাৎ ফাইলের যেই কোনো নাম আমরা দিতে পারবো, এভরিথিং, যেই কোনো নাম, যে কোনো একটা নাম হইলেই হবে। ওকে, এখন আমি আমার ইচ্ছে মতো, আমার সুবিধা মতো আমি একটা নাম দিলাম, দিয়ে এখন ডট দিলাম। ডট দেওয়ার পর, অর্থাৎ প্রতিটা নামের পর একটা ডট চিহ্ন দিতে হবে। ডট দেওয়ার পর কী করবো, আমি সিএসএস ফাইল ক্রিয়েট করবো, সিএসএস। ওকে, সিএসএস ফাইল ক্রিয়েট করবো। তাহলে সিএসএস ফাইলের এক্সটেনশন কি, সিএসএস। ওকে, সিএসএস। তো আমি কী করবো, ক্রিয়েটে নিউ ফাইল, এখানে ক্লিক করবো, তাহলে আমার ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। আমি এখানে ক্রিয়েট ফাইল ক্লিক করে দেবো। ওকে, আমার ফাইল ক্রিয়েট হয়ে গেছে। ওকে, আমার ফাইল কী হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমি চাচ্ছি কি, আমি এখানে কোড করব। কোড করার জন্য প্রথমে আমি পি ট্যাগকে কল করলাম, পি ট্যাগকে কল করে এখানে আমি কি করলাম, একটা ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট। ওকে, দেওয়ার পর আমি এখানে পি ট্যাগকে কল করে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন আমি দেখলাম ফ্রন্ট সাইজ, এখানে আমি লিখলাম যে ফ্রন্ট সাইজ, আমি ফ্রন্ট সাইজ দেব 200%। ওকে, ফ্রন্ট সাইজ 200%। ফ্রন্ট ফ্যামিলি, আমি ফ্রন্ট ফ্যামিলি দেব, ফ্রন্ট ফ্যামিলি চেঞ্জ করবো, অর্থাৎ ফ্রন্টের যেই ইয়াটা আছে, ফ্রন্ট ফ্যামিলি বলতে আমাদের ফ্রন্টের যেই ডিজাইনটা রয়েছে ওটা আমি চেঞ্জ করবো, ফ্রন্ট। ওকে, এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এখন আমি চাচ্ছি তোমার কি করব, আর এখন কালার করব, কালার করব। কালার কি দেব আমি, কালার, আচ্ছা কালার আমি কি দেব, অ্যাকোয়া দেব না, আচ্ছা কালারটা রেড দিয়ে দিই বা ব্রাউন দিয়ে দিই। হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে, এখন আমি কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দেব ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিতে পারি, ব্রাউন দিছি তো, ব্যাকগ্রাউন্ডটা ব্লু দিয়ে দিই। হ্যাঁ, তাহলে সাজবে, সুন্দর দেখাবে। আমি টেক্সট অ্যালাইন দিয়ে দেবো সেন্টার, অর্থাৎ মাঝখানে দিয়ে দেবো টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন সেন্টার মাঝখানে। ওকে, এখন যদি আমি কন্ট্রোল-S দিয়ে সেভ করি, গিয়ে ব্রাউজারে ক্লিক করি, তাহলে দেখি আমার ব্রাউজার কি করে, আমার কোড আসে কি না। কোডটা আসে না, শুধুমাত্র লেখাটাই আসছে। ইন্টারেস্টিং একটা বিষয় যে আমার কি কোড আসে না। আমি এত কষ্ট করে কি করলাম, সিএসএসের মাধ্যমে কালার করলাম, কিন্তু আমার কালার আসতেছে না। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে লিঙ্ক আপ করতে হবে, এই পেজের সাথে এই পেজের কানেক্ট করতে হবে। তার জন্য কি করতে হবে, হেড ট্যাগের ভিতরে আমাকে কাজ করতে হবে। হেড ট্যাগের ভিতরে কী করতে হবে, লিঙ্ক নামে একটা ট্যাগকে কল করতে হবে। লিঙ্ক নামে একটা ট্যাগকে আমি কল করলাম, এর ভিতরে আমাকে কি করতে হবে, কাজ করতে হবে। কি করতে হবে, এখানে কি করতে হবে, হাইফার রয়্যাল নামে REL নামে একটা ট্যাগ অ্যাট্রিবিউটকে কল করতে হবে। এখানে লিখতে হবে স্টাইল, STYLE, স্টাইল শিট, SHEET, স্টাইল শিট। লেখার পর এখন হাইফার রেফারেন্স লিঙ্ক দিতে হবে, হাইফারের ভিতরে আমি এখন কি করব, আমার এই যে নাম, এই যে CSS ফাইল যে নামটা রয়েছে, ফাইল নামটা এখানে দিয়ে দেবো। অর্থাৎ আমি বলতেছি যে আমার ফাইলটা এখানে তোমার ফাইলটা যেখানে আসো এখানে লিঙ্ক আপ করে দেবো। তার জন্য আমি যে ডেমো ডট যখন লিখবো তখন চলে আসবে যে demo.css, এটা কিন্তু আমার ফাইল নেমে যে demo.css। আমি এখানে ক্লিক করে এটা সেভ করে দেবো, Ctrl-S দিয়ে সেভ করে। এখন যদি আমি ব্রাউজারে যাই, তাহলে দেখবা আমার লিঙ্কটা এই যে আমার লেখাটা শো করতেছে। ঠিক আছে, তো আমরা দেখলাম আজকে কি দেখলাম, আমি আবার যদি একটু দেখাই দিই কি করতে হবে। আমাকে ফার্স্টে এটার সাথে এই CSS-এর সাথে আমাকে কি করতে হবে, HTML এর লিঙ্ক আপ করতে হবে। তো লিঙ্ক আপ করার জন্য আমাকে লিঙ্ক ট্যাগ নিতে হবে। লিঙ্ক ট্যাগের ভিতরে বলে দিতে হবে যে আমার এই ফাইলটা এখানে আছে। তো ফাইল নেমটা যখন আমি হাইফার টেক্সটের মাধ্যমে হাইফারের লিঙ্ক আপ করে দেবো, হাইফার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, তখন কি হবে, তখন এই যে আমার এটার সাথে এটা কানেক্ট হয়ে যাবে। তখন আমি যদি যাই রিফ্রেশ করি, তাহলে কি হবে, তাহলে আমার এই আমি যে কাজগুলো করছি ওগুলো শো করবে। তো আজকে আমরা দেখলাম ইনলাইন CSS, এক্সটার্নাল CSS, ইনলাইন CSS, এক্সটার্নাল CSS, ইন্টারনাল CSS কয় প্রকার, 3 প্রকার। আমরা 3 প্রকার দেখলাম। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। এতটুকু আজকের ক্লাসে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।